মেয়েরা যেভাবে হাঁটে সেভাবেই হাঁটো। যে চোখে দেখে না সে অন্ধ নয়, যে প্রজ্ঞাহীন সেই অন্ধ, এমন কথা বলে থাকেন মনীষীরা। অন্য অনেকের মতো প্রজ্ঞাহীনতার অন্ধকারে থাকতে চান না দৃষ্টিহীন আলী হাসান, আর তাকে এই সুযোগ করে দিয়েছে ব্রেইল পদ্ধতি। আমরা তো আসলে বেশিরভাগ বই পাই না, তো এখানে অল্প দুই একটা পাওয়া যায়, ওটুকুতে আসলে ক্ষুধা নিবারণ তার হয় না, কারণ জানার আগ্রহ, উপন্যাস পড়তে কার না ভালো লাগে। দৃষ্টিহীনদের জন্য বিশেষ স্পর্শগ্রাহ্য ব্রেল পদ্ধতিতে 2009 সাল থেকে সাহিত্যের বই প্রকাশ করছে ব্রেল প্রকাশনা স্পর্শ। আজ ছিল অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত তাদের নতুন বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান। মেলায় শত শত প্রকাশনীর লাখো বইয়ের সাথে কেন ব্রেইলের বই নাই, এই প্রশ্নটি সবারই। অনেক বড় বড় এখানে প্রকাশনা আছে, যারা চাইলেই পারে তাদের দুই একটা বই ব্রেল করতে। তাহলে হয় কি, প্রত্যেকটা স্টলে মানুষ দেখে আমরা কি করে বুঝবো মানুষ যে অ্যাওয়ার হয়েছে? আমারটা আমি করছি, কিন্তু আপনি আপনার জায়গায় করছেন না, সেটা তো বোঝা যাবে না। আমি তো প্রতিবার তাদেরকে বলি যে এত হাজার হাজার বই, অন্তত একটা বই ব্রেইল প্রকাশ করেন। হয়তো একদিন মন মানসিকতা চেঞ্জ হবে না। এখন তো অনেক লেখক প্রকাশক আমাদের পাশে দাঁড়িয়েছেন, তারা তো আমাদেরকে এই ব্রেইল প্রকাশ করবার জন্য উৎসাহিত করছেন। ওরা বই পড়তে ভালোবাসে, তো সেইখান থেকে বলবো যে স্পর্শ 67টি বই ইতিমধ্যে ব্রেইল প্রকাশ করেছে, এবং আপনারা জেনেছেন যে সব রকম বই আমরা করেছি। তবে এখন বাংলা একাডেমি সহ কোনো কোনো প্রতিষ্ঠান এগিয়ে এসেছে এ কাজে। হয়তো অনেক ব্রেইল বই হচ্ছে, কিন্তু সেগুলো হয়তো কতটা এখনকার যারা কবি লেখক আছেন, মানে তাদের লেখাকে কতটুকু পৌঁছে দেওয়া হচ্ছে তাদের মাঝে, সেটা থেকেই চিন্তাভাবনা। এবং প্রতিবারই আমরা নতুন একটা কিছু করার চেষ্টা করি। যেমন শুরু হয়েছে কবিতার বই দিয়ে, প্রথম বছর, এটা 3য় বছর করেছি আমরা, 2য় বছর অনুগল্প, আর এবার হচ্ছে ভ্রমণ কাহিনী। বইমেলার 25তম দিনে নতুন বই এসেছে 145টি। মৌমিতা জান্নাত, মাছরাঙা সংবাদ, ঢাকা।